উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে করব ইনশাল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন এবং একই সাথে সংরক্ষিত আসনে নির্বাচন, সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। তারা বোধহয় বাইজ ইসলাম শুরু করে দিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে শপথের থেকে 90 দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশাল্লাহ করব। শিগগিরই দেব, 90 দিনের মধ্যে আমার সময় তো আছে। আর ভোটাভুটি অলরেডি শুরু হয়ে গেছে যদি বলেন, কারণ পার্টিরা কী করবেন, তারা যে নমিনেশন দেবেন দ্যাট ইজ অলসো ভোটাভুটি, আমরা একটা ফর্মালি করব। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। পোস্টাল ব্যালট চলবে উপনির্বাচনে, একটাই তো আমরা দিয়েই দিয়েছি, সেটা তো ভোট হয় নাই। আর একটা বগুড়ার যেটা, সেটা আমরা পোস্টাল ব্যালট দিব। নিবন্ধন সেদিক থেকে যদি বলেন, নিবন্ধন যারা করিয়েই ফেলছে সেগুলো তো আছেই, তাদের কাছে শুধু আমরা ভোটার লিস্ট পাঠাবো। আর হয়তো বা 2-4 দিন সময় দেওয়া যেতে পারে যে কেউ যদি বাদ পড়ে। তারা কিন্তু সব রেজিস্ট্রেশন করেছে। বগুড়ার যারা, তারা অলরেডি প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, ভোটও তারা দিয়েছে। আমরা এখন নতুন করে আবার তাদের কাছে ব্যালট পাঠাবো। শুধু পার্লামেন্ট যখন বসবে এই আইনটাকে আমরা দেখব, যে আইন বর্তমানে অর্ডিন্যান্স করে পার্টি নমিনেটেডের বিষয়টা বাদ দেওয়া হয়েছে, সেটা যদি আবার ঠিক থাকে, এই আইনটা যদি পার্লামেন্টও ঠিক রাখেন তাহলে ওইভাবে হবে। আর যদি এটাকে আবার পরিবর্তন করে তাহলে অন্যরকম হবে। কাজে আমরা এখন পার্লামেন্টের দিকে তাকিয়ে আছি। পার্লামেন্টে এই অর্ডিন্যান্সের ব্যাপারে ওনাদের মতামত পাওয়া গেলেই, পার্লামেন্টের সিদ্ধান্ত পাওয়া গেলেই পরে ভোট হয়ে যাবে।